কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। মেরা ছোটা ছোটা ভাই, ওর বন্ধু, আমি চেয়ারম্যান। এত লোকজন কই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওইটার এটা তো পাকছে বাতাসে, তাই না? এবার চোখটা মনে হয় বাতাসে গেছে। মাস্টার, আমার ছোটারে দেখো দেখো দেখো, খাইয়া না খাইয়া শুকাইয়া কেমনে কাঠ হয়ে গেছে, আর ও কি গোবর খাইয়া কালা কুটকুট হয়ে গেছে। আস্তে আস্তে বুঝবে মিষ্টি কিনা। আচ্ছা ছোঁয়া, তুমি একটু বসো, আমি আমার হাতের কাজগুলো আগে শেষ করে নিই। হ্যাঁ 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 প্লিজ, Then I'll get back to you. মা, তোমার আজকে বাসায় ফিরতে এত দেরি হলো কেন? অফিসে কি আর কম কাজ থাকে? তাও আবার নিজের অফিস। যদি অন্যের অফিসে কাজ করতাম, মাস গুনে বেতন নিতাম, কাজ করে চলে আসতাম। সেটা তো আর হয় না। নিজের অফিসে স্বাধীনতা একটু বেশি, তাই না? স্বাধীনতা স্বাধীনতার কোথাও নেই মা। 1971 সালে স্বাধীনতা হয়েছিল, তারপর আবার হারিয়ে গেছে। কি যে বলো, কিছুই বুঝি না। আজকে না অফিসে একটা মেয়ে এসেছিল, ওকে দেখে তোর কথা আমার খুব মনে হচ্ছিল। কেন মা, মেয়েটা কি আমার বয়সী? না, তোর থেকে একটু বড় হবে। মেয়েটা নির্যাতিত, আমার কাছে এসেছিল একটু পরামর্শের জন্য। একটু ঠিক করতে চাই নিজেকে। তো ঠিক করেছো তুমি? মানুষ তো আর মেশিন না যে বললো আর ঠিক হয়ে গেল। এতই যদি সহজ হতো তাহলে তার আমার অফিসে যেতে হতো না, আমি বাসায় বসেই কাজ করতে পারতাম। বুঝতে পারছি মা। নাইমা কোথায়? তোমার মেয়ে কোথায় যায়, কি করে না করে, আমাকে কি বলে যায়? মেয়েটা যে আজকাল কোথায় যায়, টেনশন হয় ওকে নিয়ে। তোমার মেয়ে মনে হয় প্রেম করতেছে, বুঝছো মা? এখন তো দেখি সে সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে, ফোনে কার সাথে যেন কথা বলতে থাকে সবসময়। রূপা, তুই তোর বোনকে নিয়ে মিথ্যা কথা বলছিস। তুই কিভাবে জানিস? আমি তো আজকেও দেখলাম, তুমি যখন অফিসে গেছিলা তখনও সে ওই যে ফোনটা কানে নিল, এই একটু আগে ফোন রাখছে। একদম মিথ্যা কথা বলবি না, বোনকে নিয়ে এসব কথা বলতে হয় না। আচ্ছা, তোমার মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে? হ্যাঁ, তোর অনেক লাভ আছে। তাহলে তুই সব কিছু পাবি আর তোর বোন কিছু পাবে না। আমি এসব নিয়ে কখনো তোমাকে কিছু বলছি? শোন, মাদের সব কিছু দেখতে হয় না, বুঝে নিতে হয়। আর মাদের কটা চোখ থাকে জানিস? কয়টা? 6টা। দুটো সামনে, দুটো পিছনে আর দুটো মনে। তুই যখন মা হবি তখন তুইও বুঝতে পারবি। ধ্যাৎ, কি যে বলো না, থাকো আমি যাই। আরে কোথায় যাচ্ছিস? কথাটাকে শেষ করি। তুমি তোমার সাথেই কথা বলো, আমি গেলাম। এই যে শুনেন শুনেন, আপনি আমার পেছন পেছন কি করছেন? আশ্চর্য মানুষ তো আপনি, রাস্তায় যে মেয়ে দেখেন তারই পিছু না শুরু করেন না। এই, আপনার সমস্যা কি? আমি কিন্তু মানুষ ডাকতে বাধ্য হব, চিৎকার করব কিন্তু। আপনি কি ভাবছেন আপনি আমার পেছন পেছন আসলে আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো? বিষয়টা একদমই এমন না। আপনি আমাকে 8-10টা মেয়ের মতো ভাবলে খুবই ভুল করবেন। আপনি তো আচ্ছা,
নাইমা, তুই আমাকে এত বড় মিথ্যা কথাটা কেন বলছিস? তোকে আমি কি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলিস নাই? মনে করে দেখ কোন মিথ্যা কথাটা বলছিস। কোন মিথ্যা কথা? আমি তোকে কোনো মিথ্যা কথা বলিনি। এখন তো তোমার মনে পড়বে না যে তুমি কোন মিথ্যা কথা বলছো। তুমি চিন্তা করে দেখো তুমি কোন মিথ্যা কথাটা বলছো। আমার সত্যি মনে পড়তেছে না রে। আচ্ছা, তুই যে মিথ্যাটা বললি যে তুই আন্টির অর্গানাইজেশনে শুধুমাত্র একটা ভলান্টিয়ার, এই কথাটা তো সত্যি না, তাই না? তুই তো আন্টির মেয়ে। তুই এটা জেনে গেছোস? জানবো না? দেখ, আমার মা একটা অর্গানাইজেশনে কাজ করে, এই জিনিসটা আমি সবাইকে বলতে পছন্দ করি না। আমার মায়ের পরিচয়টা আমি গোপন রাখতেই পছন্দ করি, কারণ আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে, কে কোন কথাটা কিভাবে নিবে। আর সবাই যদি মনে করে যে আমি নিজে তার মেয়ে হয়ে নিজের মুখে তার প্রশংসা করতেছি, তাহলে ব্যাপারটা কেমন দেখায় বল? এই জন্য জানাইনি। আশ্চর্যজনক একটা কথা বললি। তোর আম্মু এত বড় একটা কাজ করে, সেটা মানুষকে জানাতে কি সমস্যা? নিজের মেয়ে হয়ে মায়ের নামে প্রশংসা করে বেড়াবো তাই বলে? এনিওয়ে, যেহেতু তুই আমাকে একটা উপকার করছিস, সেই জন্য আমি ভুলে গেলাম তুই আমার সাথে এই মিথ্যা কথাটা বলছিস, যদিও তোর মিথ্যা কথাটা বলা দরকার ছিল না। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, তুই আমাকে এত বড় একটা হেল্প করছিস। দেখ, এত থ্যাংক ইউ দিতে হবে না, শুধুমাত্র আমার মার জন্য তুই মন থেকে দোয়া করিস। সেটা তো আমি আন্টির জন্য সবসময় করি। আম্মুর অফিসে যাবি না? না। তুই যাবি? আমিও যাব না রে, এক্সামের পড়াশোনা আছে, কত কিছু। ও হ্যাঁ, আমি তো এক্সামের কথা পুরো ভুলেই গেছি। এক্সামের কথা ভুলে গেছিস? দেখ, জীবনে পড়াশোনাটা ঠিক কর, মন দিয়ে পড়াশোনা করলে দেখবি জীবনের আর কোনো টেনশনই তোর কাছে টেনশন লাগতেছে না। শেষ তো করতে চাই আমি, কিন্তু কোনো কিন্তু টিন্তু না। আমি কি তোর কিন্তু শোনার জন্য আম্মুর কাছে নিয়ে গেছি? আমি চাইছি যাতে তোর সব কিছু ঠিক হয়, তোর যাতে একটা চেঞ্জ আসে, এই জন্য আমি তোকে তোর আম্মুর কাছে নিয়ে গেছি। কি রে, তোর কি হয়েছে? এরকম ঘন ঘন বাইরে যাচ্ছিস আবার আসছিস? কই মা, কিছুই তো হয় না। কোনো প্রবলেম হয়েছে? আমাকে বল, বন্ধু বান্ধবদের সাথে কিছু হয়েছে? না মা, বন্ধু বান্ধবের সাথে কি হবে? তুমি তো জানোই আমি শুধু তাদের সাথেই মিশি যাদের সাথে আমার কথায় মিলে, যারা আমার সাথে যায় শুধু তাদের সাথেই মিশি। টাকা লাগবে? মা, তুমি কিন্তু আমাকে এই টাকার কথা বলে বলে খারাপ করে ফেলতেছো। ওমা, এটা তুই কি বলছিস? আমি কার মুখে কি শুনছি? সত্যি কি এটা তুই বলছিস নাকি অন্য কেউ? না, আমি বলতেছি না। আমি তো তোমার মেয়ে না, তোমার মেয়ে তো এখনো গ্রাম থেকেই ফিরে নাই। দুষ্টুমি করার জায়গা পাস না, না? একদম শুধু হাতে পায়ে বড় হয়েছিস, কিন্তু অ্যাটিটিউড, কথাবার্তা কোনো কিছুতে তুই বড় হস নাই। দেখো মা, আমি এত বড় হতে চাই না যেখানে মা বাবার থেকে সন্তানরা পর হয়ে যায়। আমি ছোট আছি, বেশ আছি, খুব ভালো আছি। কেন, তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমাকে এভাবে দেখতে, এভাবে থাকতে? না, আমার তো বরং খুশি লাগে। আমার বাচ্চারা যখন হাসি খুশি থাকে, উৎফুল্ল থাকে, আমার অনেক ভালো লাগে। মা, হুম। তুমি কি কারো কথা ভাবতেছো? আরে না না, আমি কার কথা ভাববো? কারো কথা তো ভাবার প্রশ্নই আসে না, আর কারো কথা ভাবার মতো সময় আমার নেই। দেখো, কারো কথা তো মাথায় আর বলে কয়ে আসবে না, হুট করেই আসে অজান্তে। তুই আজকাল খুব এলোমেলো কথা বলছিস। দূর মা, আমি যাই তো। এদিকে আসেন। আপনার সমস্যা কি? আসেন, দাঁড়ান এখানে। আপনার বাসা কোথায় বলেন তো? কখন থেকে আপনি আমার পিছু নিচ্ছেন, এবার আমি আপনার পিছু নিব। আপনার বাসা কোথায় বলেন তো? আমি আপনার বাসায় যাব। আরে আশ্চর্য, আপনি আবার হাসতেছেন বেহায়ার মতো। আমি এতক্ষণ কথা বলতেছি আর আপনি চুপচাপ করে হাসতেছেন। আপনি আমার বাসায় যাবেন? আপনার বাসায় যাব। হ্যাঁ, আমার বাসায় যেতে পারেন। বাসায় বাবা একা থাকে, আর ইদানিং একা একা থাকতে থাকতে অনেক বোর হয়ে গেছে। আপনি গেলে ভালোই হবে, বেশি গল্প করতে পারবেন আপনারা।
আমি যদি আপনার বাসায় গিয়ে আপনার বাবার সাথে গল্প করি, আপনি আমাকে মাসে কত টাকা দিবেন? আপনি কত টাকা চান? আপনি যত টাকা দিবেন তত টাকা চাই। বেশ, তাহলে ওটা নিয়ে গল্প করাই যাবে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি আপনার বাসায় আপনার বাবার সাথে গিয়ে গল্প করব? আপনি বরং একটা বিয়ে করে একটা বউ নিয়ে আসেন, তাতে আপনার বাবা অনেক খুশি হবে, অনেক গল্প করতে পারবে। আপনি বিয়ে করবেন নাকি? আমি আপনাকে বিয়ে করব? আমি কি মেন্টাল আপনার মতো? শুনেন, আপনি কিন্তু অনেকক্ষণ থেকে আমার পিছু নিচ্ছেন, আমি কিন্তু আপনাকে কিছু বলছি না। যদি আমার মাথাটা গরম হয়ে যায়, আপনার কিন্তু খবর আছে। কি করবেন তখন? আমার হাত অনেক শক্ত, একবার যদি আপনার গায়ে হাত উঠে তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, থাকুন তাহলে। এই যে দাঁড়ান দাঁড়ান, এখন চলে যাচ্ছেন কেন? আপনার বাসায় যাব না? তোর বিজনেস কেমন চলছে? চলছে একরকম। খালার কথা তো ভুলেই গেছিস, আসিসও না, কলও করিস না। উফ খালা, তুমি তো জানো বিয়ে একটা নতুন ঝামেলা। উফ, এত এত দায়িত্ব সামলানো এই মুহূর্তে আমার মতো আর কেউ মনে হয় এরকম চিপায় পড়ে নেই। তাই নাকি? মাত্র তো বিয়ে করলি, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তাই এত ঝামেলা? তুমি আর কি বুঝবা? সেটাই, আমি কি করে বুঝবো? আমার তো আর ঘর সংসার বাচ্চা কাচ্চা হয়নি, আর আমার তো বোঝারও কথা না, তাই না? আচ্ছা খালামণি, আমিও না তোমার মতো একটা অফিস নিতে চাই আমার বিজনেসটার জন্য। সেটা তো খুবই ভালো কথা, নিয়ে নে। অফিস থাকলে আলাদাভাবে নিজের মতো করে কাজ করা যায়। সেটাই। আচ্ছা, ঈশানের খবর কি? ও আছে ওর মতো, কিন্তু কিন্তু কি, থেমে গেলি কেন? কোনো সমস্যা না খালামণি। আসলে আমি বলেছিলাম অনেকবার ঈশানকে বাবার বিজনেসে আসার জন্য, কিন্তু ও কিছুতেই চাইছে না। ও চাচ্ছে নিজে কিছু একটা করতে। ওর প্ল্যানটা তো ভালো, নিজের মতো করে কিছু করতে চাইছে, মানে ও উদ্যোক্তা হতে চাইছে। এই যে আমি, দেখ না, সব কিছু ছেড়ে একা একা নিজের মতো করে কিছু করতে চাইছি। তুমি তো চাইছো না খালামণি, তুমি তো অলরেডি করে ফেলছো। আচ্ছা, তোমার এই অর্গানাইজেশনের প্ল্যানটা কোত্থেকে আসছে বলো তো তোমার মাথায়? সেটা তো ওর খালুর উপর অভিমান করে হয়েছে। কি? খালুর সাথে? খালুর সাথে আবার তোমার অভিমানের কাহিনীও আছে? থাকবে না কেন? এত বছরের একটা সংসারে মান অভিমান থাকবে না? আরে অভিমান তো হলো একটা সংসারের প্রাণ, অভিমানই সংসারকে বাঁচিয়ে রাখে। সেই অভিমান নিয়ে থাকতে থাকতেই আমি ক্লান্ত। অভিমানে কখনো ক্লান্ত হবি না, যত পারিস অভিমান করবি। হ্যাঁ, তুমি দেখি আমার সংসার ভাঙার পায়ে তারা করতেছো, ব্যাপারটা কি বলো তো খালামণি? এটা আবার কি বললি? আমি তোর খালা, আমি তোর সংসার ভাঙতে যাব? খালামণি, তুমি সব কথায় তো সিরিয়াস কেন হয়ে যাও? তুমি ফানটাও বুঝো না? ফান করতে করতে এত বছরের সংসার পার করে আসলাম, আর তুই এখন আমাকে ফান বোঝাতে যাচ্ছিস? আচ্ছা খালামণি, তোমার এখানে কিন্তু কিছুদিন থাকবো। সমস্যা কি? কিছুদিন কেন, যতদিন ইচ্ছে আমার এখানে থাকবে। আমার জন্য তো ভালোই হলো, মাঝে মধ্যে একটু আমার অফিসে টাইম দিলি। অফিসে? আমি এসব অফিস টফিসের মধ্যে নাই। আমি এখানে আসলাম কিছুদিন তোমার সাথে সময় কাটাতে, গল্প করতে, আর তুমি আছো অফিস নিয়ে। বাই দ্য ওয়ে, আর আমি এখানে যতদিন থাকবো না, তুমি ততদিন কিন্তু অফিস টফিস করতে পারবে না। ওমা, কি বলিস? আমি অফিসে না গেলে হবে? আমি ছাড়া তো ওরা একদম নিরুপায়। নিরুপায় মানে? তুমি ওদের বাবা নাকি? কি আশ্চর্য কথা! আশ্চর্য না, ঠিকই বলেছিস। এটাই সত্যি যে আমি ওদের বাবা, আমি ওদের মা। শেষ কর। রিসেন্টলি ওর সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, বাকিটা ওর মুখ থেকেই শোনান। আন্টি, আসলে আমি যখন গ্রামে ছিলাম তখন আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে। আমাদের গ্রামে একজন প্রভাবশালী চেয়ারম্যান ছিল, তার ভাইয়ের দ্বারা আমি মূলত নির্যাতিত হই। এরপর যেটা হয়েছে, আমি তোমারে অনেক ভালোবাসি, বিশ্বাস করে আমি তোমার সারা জীবনের জন্য পাইতে চাই, কিন্তু আমি বাদে যদি অন্য কেউ তোমার পায়, এটা কিন্তু আমি মানতে পারবো না। যদি আমাকে সত্যি ভালোবাসেন, তখন আমার বাড়িতে দিয়ে আসেন। দিয়ে তো আসবোই, আগে কও তুমি আমার ভালোবাসো?
হ্যাঁ শোনা, ভালোবাসা কখনো জোর করে হয় না, ভালোবাসা ভেতর থেকে আসতে হয়। আমার আপনার জন্য কখনো ভেতর থেকে ভালোবাসা আসে না। তাহলে আমার জন্য ভালোবাসা জোর করে নিয়ে আসো, জোর করলে আমার জন্য ভালোবাসা আসবে। জোর করে ভালোবাসা আনা যায়? তুমি কি কিছু খাইবা? হ্যাঁ আমি কিছু খাবো না। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যদি আপনি আমার বাবার কাছে আমার ফেরত দিয়ে আসেন। বারবার এক কথা শুনতে ভালো লাগে না। হয়েছে তো দিয়ে আসবো। আমার কি তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস আপনাকে? মানুষ নিজে নিজেকে বিশ্বাস করতে পারে না, আর আমি বিশ্বাস করবো আপনাকে। আপনি প্লিজ আমার সামনে হাসবেন না। আপনার হাসিটা ভয়ঙ্কর। আমি কখনো তার হাসি দেখতে চাই না। প্লিজ আমাকে আমার বাড়িতে যাইতে দেন। প্লিজ আমাকে ছেড়ে দেন। প্লিজ যায়েন না। আমার বাবার কাছে যাইতে দেন প্লিজ। বাবার ছাড়া থাকতে পারতেছি না। আমার প্লিজ বাবার কাছে যাইতে দেন। আমার কিছু কইরেন না প্লিজ। প্লিজ আমাকে ছাইড়া দেন বাবা। ঠিক আছে, আমি বুঝতে পারছি। তুমি এখন আমার কাছে ঠিক কি ধরনের হেল্প চাইছো? আন্টি, আমি আমার জীবনটা আবার আগের মতো গুছিয়ে নিতে চাই। আমি না আমার জীবনটা কোনোভাবেই গোছাতে পারছি না। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে সরাতে পারছি না। নিজেকে যদি ঠিক করতে চাও তাহলে সবার আগে সব কিছু ভুলে যেতে হবে। নিজেকে ঠিক করার জন্য তোমার নিজেরই কিছু কাজ করতে হবে, এবং এই কাজগুলো অন্য কেউ তোমার জন্য করতে পারবে না। তোমার নিজেরটা নিজেকেই করতে হবে। জি আন্টি। আমার অফিসে তোমাদের মতো এরকম অনেক নির্যাতিত মানুষ, মেয়েরা আসে যাদেরকে আমরা সাহায্য করি। এ পর্যন্ত এমন কেউ এসে বলেনি যে তারা নিজেকে ঠিক করতে পারেনি। আমি কি আবার আগের মতো নিজেকে গুছাতে পারবো? অবশ্যই পারবে। সেই জন্য আমাদের কথা কিন্তু তোমার শুনতে হবে। দিনে অন্তত 2 বার করে মেডিটেশন করতে হবে। মেডিটেশন তোমাকে মানসিকভাবে অনেক শক্ত করবে, তোমাকে নতুন করে আবার জীবন দেবে। জি। তুমি বোধহয় নাইমার সাথে একই ক্লাসে পড়ো, তাই না? জি আন্টি। এখানে এসে কেমন লাগছে তোমার? সত্যি কথা বলতে আন্টি, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে আমি চাইলে আমার জীবনটা আবার গুছাতে পারবো, আবার নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারবো। অবশ্যই পারবে। তুমি নির্দ্বিধায় এখানে চলে আসবে। তুমি যে কোনো সমস্যায় আমার কাছে আসবে। তুমি আমার ফোন নাম্বার নিয়ে রাখো। তুমি কোনো সমস্যা হলে আমাকে কল করবে। হ্যাঁ প্লিজ আন্টি, আপনার নাম্বারটা। 018 08। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আন্টি, আমি নিজেও আসলে বুঝতে পারছি না। আমাকে ধন্যবাদ দিতে হবে না। তুমি যদি তোমার নিজের জীবনটা গুছিয়ে নাও তাহলেই আমার ভালো লাগবে। তুই তো আমার সিচুয়েশন বুঝতেছিস না, বুঝলে কথা বলতে না। আমি এমন একটা সিচুয়েশন এখন আছি যে চাইলে যে কেউ আমাকে হেল্প করতে পারবে না। আর টু বি অনেস্ট, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে যাচ্ছি না যে কেউ আমাকে হেল্প করবে। দরকার না আমার কারো হেল্প। আচ্ছা ঈশান, মানে এইসব কথা ছাড়া কি তোমার কাছে অন্য কিছু বলার নেই? আরো তো অনেক কিছু কথা বলার আছে। দুনিয়াতে মানুষ ফুরিয়ে যায়, কিন্তু কথা কিন্তু হয় না। কিছু কিছু মুহূর্তে না মানে কথাও ফুরিয়ে যায়। কি বলবো বুঝতে পারি। আচ্ছা বাদ দাও, তারপর বেরোনি কেন বলো? হাসির আড়ালে